আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 7:30 আর এদিকে দেখো পিঠে বানাচ্ছে মা, কাকি, চাচি সবাই একসঙ্গে পিঠে বানাচ্ছে, কারণ আজকে যাব দিদির বাড়ি। তো তার জন্য মা বলল যাচ্ছি যখন তখন ওদের জন্য পিঠে নিয়ে যাই, মানে সিম পিঠে। এখন তো সবাই সিম পিঠে বেশি বানাচ্ছে, সিম পিঠে খাওয়ার সময় এখন। তো তার জন্য সিম পিঠে নিয়েই যাব আজকে দিদির বাড়ি। সিম পিঠের সাথে ফুলুরিও নিয়ে যেতাম, কিন্তু এখন তাল পাইনি, আমাদের কাছে এখন তাল পড়েনি। তো তার জন্য ফুলুরি আর বানানো হয়নি, শুধু সিম পিঠে নিয়েই যাব আমরা আজকে। অনেকগুলো সিম পিঠে বানানো হয়ে গিয়েছিলো, তো ওইগুলো খুলে যাবে। তার জন্য মা আগে এদিকে ভেজে নিচ্ছে কিছু সিম পিঠে, আর ওইদিকে কাকিরা বানাচ্ছে আরও বাকি যেগুলো আছে। আর এসব জিনিস 2-3 জন একসঙ্গে বানালে তাড়াতাড়ি হয়, কারণ অনেকগুলো বানাচ্ছে। তো তার জন্য শুধু যদি বাড়ির জন্য বানাতো তাহলে মা একা বানাতেই পারতো, কিন্তু দিদির বাড়ি যাবো তো অনেকগুলোই বানাবে, তো তার জন্য। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এটা আমার একটা বোনের মেয়ে, আর আমার মেয়ে আমার কোলে আছে। আর তারপর দেখো ওকে গোসল করিয়ে আগে রেডি করিয়ে দিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে পিঠে বানাতে বানাতে। আর তারপর আমিও গোসল করে রেডি হয়ে নিয়েছি। আমরা আমাদের বাড়ি থেকে পুরোটাই টোটো করে যাব দিদির বাড়ি পর্যন্ত। ওই যে দূরে দেখছো রাস্তায় টোটোটা দাঁড়িয়ে আছে, ওই টোটোটাতেই আমরা যাব। আর আমার মেয়ে ওর নানার সঙ্গে আগে চলে গেছে, টোটোতে গিয়ে দাঁড়িয়ে আছে, ও আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না, প্রায় আধ ঘন্টা মতো লাগে। তো তার জন্য টোটো করে পুরোটা যাব আমরা আজকেই ফিরে আসবো, তো তার জন্য টোটো করে যাচ্ছি। আবার আসবার সময় টোটো করেই চলে আসবো, কিন্তু যে টোটোটায় যাচ্ছি সেটাই আসবো না, আবার ওদের ওখান থেকে অন্য টোটো করে আসবো। তো আজকে মেঘের ওয়েদার বেশ ভালোই আছে, মেঘলা মেঘলা করে আছে, সেরকম রোদ হয়নি, তো যেতে আমাদের অতটা অসুবিধাও হবে না। আর আমরা হাই রোড দিকে যাইনি, কারণ হাই রোডে এখন কাজ হচ্ছে আর এমনি গাড়ির চাপ থাকে খুব। তো তার জন্য আমরা এই দিকে যাচ্ছি, অন্য একটা রাস্তা দিকে। এই পাশে দেখছো একটা ক্যানেল আছে, তো এদিকে গেলে তাড়াতাড়ি চলেও যাব, তো তার জন্য এদিকেই যাচ্ছি আমরা। তো এখন প্রায় 10:30 বেজে গেছে, ওদের বাড়ি যেতে 11টা বেজে যাবে, কারণ সকালে মা উঠে রান্না করেছে, তারপর পিঠে করেছে, তারপর আমরা বেরিয়ে এসেছি। কারণ বাড়িতে আমার আব্বা আছে, তো আব্বার জন্য মা রান্না করেছে, তো তার জন্যই আমাদের লেট হয়ে গেল। আর আমার মেয়ে আজ সকাল থেকে একবারও ঘুমায়নি, তো তার জন্য ওর খুব ঘুম এসেছে, ও এখন ঘুমাবে, ওর নানির কোলে আছে। এমনি সময় আমার কাছে ছাড়া ঘুমায় না, কিন্তু এখন ওর খুব ঘুম এসেছে, তো তার জন্য ওর নানির কাছেই ও ঘুমিয়ে পড়েছে। আর বলতে বলতে আমরা দিদির বাড়ি পৌঁছে গেলাম। আর দিদির বাড়িতে গিয়ে লুচি, ঘুগনি, মিষ্টি নিয়ে বসে পড়েছি খেতে। তো আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও খাচ্ছে না। ও বলছে ও নিজে হাতে খাবে, কিন্তু কিছুই তো খাবে না, ওই কদিন ধরে কিছুই খাচ্ছে না। এমনিতে ও কোথাও গেলে খেতে চায় না, বাড়িতে এসেও আর খাবে না 2 দিন, তো তারপর আবার ঠিক জায়গায় ফিরে আসবে। তো সারাদিন আর কোনো ভিডিও করিনি আমরা, আবার বাড়ি আসার সময় ভিডিও করছিলাম একটু। তো প্রথমে ও আমার কোলে বসে বসে আসছিল, তারপর হঠাৎ করে ও নিচেতে বসার ইচ্ছা হয়েছে, তো তার জন্য ও নিচেতে একবার বসেছিল। তো আমিও দেখছিলাম যে ও নিচেতে বসতে পারে নাকি। দেখি নিচেতে বলতে আমার কোল থেকে টোটো সিটে বসেছিল, কারণ আমি দেখছিলাম ও বসতে পারছে কি না। তো হ্যাঁ, ও বসতে পারছে। আর আসবার সময় আবার খুব মেঘ করেছিল, তো মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আমরা বাড়ি চলে এসেছিলাম আর তারপরে হয়েছিল বৃষ্টি, মানে এদিকে আগে বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য রাস্তায় কত পানি জমে আছে দেখো, কিন্তু আমরা যখন আসলাম তখন আর হয়নি। আর এখন বর্ষার সময় বিকেলের দিকে কোথাও বেরোনো মানে রিস্ক নিয়ে বেরোতে হয়, কারণ কখন যে বৃষ্টি নামবে বলা যায় না, বর্ষার বৃষ্টি যখন তখন হতে পারে। এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর না, 10 মিনিট হয়তো লাগবে। এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা। যারা আমার বাড়ির আশেপাশে হবে তারা হয়তো নিশ্চয়ই এই জায়গাটা চিনবে। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, অন্যদেরকেও ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।